আচ্ছা, আজকে আমরা টাইপস অফ ম্যাট্রিক্স করব। টাইপস অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স কতটা টাইপসের থাকে ওইটাতে করবো। তো আমি জাস্ট তোমরা ইন্ট্রোডাকশনটা দিলাম সব ম্যাট্রিক্সের নামসগুলো কইরাম আর কীভাবে মানে কীরকম এটা আমি জাস্ট কইয়া দিলাম। ডেফিনিশন তো তোমরা বইয়েই আছে, তোমরা বই থেকে দেখিলাই। তো প্রথম হইল আমি লিখলাম রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার মানে কি তা আয়তক্ষেত্র। যে আমরা জানি যে আমরা যখন আয়তক্ষেত্র ড্র করি আমরা বা রেক্টেঙ্গল যখন ড্র করি তখন কি হয়, অপোজিট সাইডস আর ইকুয়াল হয়। আর কি হয়, অপোজিট সাইডসের লেংথসের মধ্যে আমরা ডিফারেন্সটা কীরকম বুঝি আমরা, মানে এই যে এখানে দুইটা যেটা তোমার লেংথ থাকে ওইটা একটু লম্বা থাকে আর ব্রেডটা কি থাকে একটু ছোট থাকে না নি। দ্যাট মিনস কি তা এইটা আর এইটা সেম থাকে না, চারোটা সাইড সেম থাকে না, খালি অপোজিট সাইডসগুলো সেম থাকে। তো লেংথটা একটু বড় থাকবো বা ব্রেডটা একটু ছোট থাকবো, মানে তারা দুজন সেম হইতো না, বা ব্রেড লম্বা থাকতে পারে লেংথ ছোট হইতে পারে, এরকম হইতে পারে না। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে এরকম সেমভাবে বুঝমু। ম্যাট্রিক্স কইরাম তো এই লম্বা যে পাইমু কীভাবে আমরা কলামরে, যদি আমরা কলাম তো এইভাবে আমরা গণিত এইটা ধরিলাও কলাম আছে, কলাম আর ওইদিকে তোমার এটা বুঝাইব তোমার রো। তো দ্যাট মিনস রেক্টেঙ্গল ম্যাট্রিক্স মানে কোন ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সে তোমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম হইতো না। নাম্বার অফ রোজ যেটারে আমরা স্মল এম দিয়ে বুঝাইতে পারি, আর নাম্বার অফ কলামস এটার ক্ষেত্রে দিয়ে বুঝাই এন দিয়া। যখন এম আর এন সেম থাকে না তখন ওই ম্যাট্রিক্সটার আমরা কী করি, আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যখন নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম থাকে না, আমি লিখে দিয়ে নিচে ওয়েন নাম্বার অফ, আমি জাস্ট কোন পয়েন্টটা মনে রাখতে হয় পয়েন্টটা জাস্ট লিখে রাখলাম, নাম্বার অফ রোজ যেটারে এম কইরাম নট ইকুয়ালস টু নাম্বার অফ কলামস তখন ওই ম্যাট্রিক্সটা দেন দ্যাট ম্যাট্রিক্স ইজ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এখন যদি আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম থাকে, দ্যাট মিনস তোমার লেংথ আর ব্রেথের ভ্যালু যদি সেম থাকে তখন ওই ফিগারটারে আমরা কি ফিগার কই, মানে লেংথ ব্রেথ সেম থাকে, দ্যাট মিনস অল সাইডস আর ইকুয়াল, তখন ওই ফিগারটারে আমরা কি কই, আমরা পলিগনটারে স্কোয়ার কই। তো সেম এখানেও যখন আমরা নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম থাকবো, মানে এম ইকুয়ালস টু এন আইব, তখন ওইটারে কি কইমো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এইটা হইব তোমার স্কোয়ার ম্যাট্রিক্স। মানে কোন ম্যাট্রিক্সটা, স্কোয়ার ম্যাট্রিক্স হইল যে ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম, নাম্বার অফ রোজ m equals to number of columns। তো এটা ওই ম্যাট্রিক্সটারে কি কইমো আমরা, then that matrix is square matrix। এক্সাম্পল একটা দিলাই, হ্যাঁ। তো ফর এক্সাম্পল এখানে ধরিলাও এ একটা ম্যাট্রিক্স রেক্টেঙ্গুলার কীরকম হইব, সাপোজ ধরিলাও 1 2 3 0 1 4, এই যে ম্যাট্রিক্স এটার মধ্যে দেখো রোজ কয়টা, দুইটা আছে রো, আর কলাম কয়টা দেওয়া, একটা দুইটা তিনটা। তো নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম না, দ্যাটস ওয়াই এটা একটা তোমার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স সাপোজ এ 2 4 9 3 2 4 9 3, এখানে দেখো নাম্বার অফ রোজ কয়টা, দুইটা, নাম্বার অফ কলামস কয়টা, দুইটা, আর দেখতেও দেখো পুরো স্কোয়ারের মতনই দেখা যায়। তো ওইগুলা টাইপের ম্যাট্রিক্সটা আমরা কী কইমু, স্কোয়ার ম্যাট্রিক্স কইমু। এখন নেক্সট হইল কিতা নাম্বার 3 টাইপস বোর্ডটা আছে, তোমরা জাস্ট জিনিসগুলো খালি জানলেই হয়ে গেছে, এটা তোমার ডেফিনেশন এত কিছু ডেফিনেশন আইতেও পারে, কনসেপ্ট ক্লিয়ার রাখিও। আচ্ছা, নেক্সট নাম্বার 3 হইল রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হ্যাঁ তো নাম দিয়েও বুঝায় যায়। রো মানে কিতা, যেটার মধ্যে রো যে বুঝাই তো হরাইজেন্টালি যেটা নাম্বারস লেখি। তো যেটা যে ম্যাট্রিক্সের খালি একটা রো থাকে, যে ম্যাট্রিক্সে শুধু অনলি একটা রো থাকবো, ওই ম্যাট্রিক্সটারে কী কইমো আমরা, রো ম্যাট্রিক্স। তো ডেফিনেশন বইয়ে দেওয়া আছে অনলি
আমি জাস্ট পয়েন্টটা লিখিয়া দিলাম only one row only one row হ্যাঁ only একটা রো থাকতো one row in the matrix is called row matrix একটা যদি রো থাকে ওটারে আমরা রো ম্যাট্রিক্স কই ফর एग्जांपल রো থাকতো তো ফর एग्जांपल কিরকম হইতে পারে শুধু একটা রো হইতো মানে একটা মানে নিচে রো আইতো না তাহলে কি হইবো 0 1 2 এটা দেখো কলাম হইতে পারে তোমার কলাম একটার বেশি হোক কিন্তু রোটা তোমার একটাই হইতে লাগবে তো রো তো এখানে একটাই পাইরাম আমি তো এটা একটা তোমার রো ম্যাট্রিক্স নেক্সট হলো কলাম ম্যাট্রিক্স next হলো কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্সও সেম যেমন রো ম্যাট্রিক্স আসলে only one row তো কলাম ম্যাট্রিক্সও কি হইবো only one column in the matrix is called column matrix. For example একটা example দেই আমি a equals to 1 2 3 দেখো এখানে কয়টা কলাম আছে শুধু একটা রো তোমার যতটাই হোক কোনো প্রবলেম নাই খালি কলামটা একটা হইতো রো আছে কয়টা একটা দুইটা তিনটা রো এরকম দেখলে তো এটা তিনটা নানি একটা দুইটা তিনটা রো আর কলাম কয়টা শুধু একটা তো এটা একটা তোমার কলাম ম্যাট্রিক্স এর एग्जांपल এখন একটা জিনিস কইতে চাই নেক্সট হইলো স্কয়ার ম্যাট্রিক্স আচ্ছা আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কই যাচ্ছে দাঁড়া না এখন হইলো নেক্সট নাম্বার 4 এর পরে নাল বা জিরো ম্যাট্রিক্স চারটা হয়ে গেছে নাম্বার 5 নাল और जीरो मैट्रिक्स जीरो मैट्रिक्स নাল মানে কিছু নাই জিরো তো জানো যায় জিরো মানে তো কিছু নাই তো যে ম্যাট্রিক্সের মধ্যে কিছু থাকতো না কিন্তু কিছু থাকতো না মানে কি তা এটা না এটারে আমরা কইতাম না যে এটা জিরো ম্যাট্রিক্স করিয়া এলিমেন্টস থাকবো কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিতা হইতে লাগবো জিরো হইতে লাগবো যখন একটা ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট যখন জিরো হইব যেমন সাপোজ এটা তখন ওইটারে কইমু আমরা কিতা এটা একটা তোমার নাল ম্যাট্রিক্স when all elements are zero in the matrix is called null or zero matrix বুঝরাই তো জিরো নাল ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের মধ্যে কিছু থাকতো না এরকম না এলিমেন্টস গুলো তোমার জিরো হইতো তো ফর एग्जांपल a equals to ধরি লাও 0 0 0 0 0 0 এটা তোমার একটা নাল ম্যাট্রিক্স এটা এখানে প্রত্যেক এলিমেন্টস গুলা জিরো ওইটারে আমরা জিরো ম্যাট্রিক্সটারে অলওয়েজ আমরা মানে রিপ্রেজেন্ট কি করব আমরা বোল্ড ও দিয়া এরকম নালে এ দিয়েও লেখা যাইবো কিন্তু আমরা এটারে রিপ্রেজেন্ট করার লাগি আমরা বোল্ড ও দ্যাট মিন্স এরকম দিয়া এইভাবে এই সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা এ দিয়েও করলে কোনো প্রবলেম নেই তো জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স না তারপর কি হইলো নেক্সট হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল বুঝরাই ডায়াগোনাল মানে কিতা কর্ণ যে কোনো একটা পলিগনের যে কর্ণ যে থাকে ওটারে আমরা কি কই ডায়াগোনাল কই ডায়াগোনাল বুঝরাই তো এরকম দেখো নাখুনিতিকা যে থাকে এটারে আমরা ডায়াগোনাল কই তখন ডায়াগোনাল ম্যাট্রিক্স তো এরকম সেম থাকতো এখন যে ম্যাট্রিক্সের শুধু ডায়াগোনাল পার্টস কিন্তু একটা জিনিস প্রথম থাকতে লাগবো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে গেলে তার প্রথম ফার্স্ট কিতা হইতে লাগবো ইট ইজ এ
স্কয়ার ম্যাট্রিক্স প্রথমে তোমার স্কয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো তখনই গিয়ে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা পাইতে পারবো কিন্তু নাইলে হইতো না কিন্তু রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাইতাম না তো একটা স্কয়ার ম্যাট্রিক্সে ইন এ স্কয়ার ম্যাট্রিক্স লিখলে আচ্ছা এটি প্রথম হইল তোমার স্কয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো তারপর গিয়া নেক্সট পয়েন্ট কিতা হইতে লাগবো সাপোজ ধরিলাম আমি এখানে লিখলাম ই ইকুয়ালস টু লিখলাম আমি সাপোজ স্কয়ার ম্যাট্রিক্স আমি 3/3 লিখলে 1 0 0 0 4 9 সরি 4 0 0 0 9 তো 0 হ্যাঁ তো এটা হলো কিতা তোমার অর্ডার কিতা এটা 3/3 মানে এটা কিতা রো বুঝাইবো 1 2 3টা রো আর ওইদিকে এটা কত 3 যে মানে কলাম 1 2 3 তিনটা কলাম তো এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে দেখো তো ডায়াগোনাল কোন পার্টটা পড়ে এই পোর্শনটা এটারে ডায়াগোনাল কইবো না নি একটা জিনিস আরেকটা মনে রাখতে লাগবে যে এটা তোমার লেফট থেকে রাইট সাইডেরটা তোমরা ডায়াগোনাল কনসিডার করবে রাইট সাইড থেকে লেফটেরটা আমরা ডায়াগোনাল হইতো না শুধু একটা ম্যাট্রিক্স সব সময় আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে শুধু একটা মানে একটাই পাইবো আমরা যেটা খেতে হইব সবসময় লেফট থেকে রাইট সাইডে থাকবো এইটাই তোমার ডায়াগোনাল হইব এইটা তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কনসিডার করতাম না আমরা সবসময় আমরা এইটাই কনসিডার করব তো যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসগুলা এইটা আমি কইয়া দিই এই যে বুঝরাই তো এই যে ফর্মে যে লেখছি এইভাবে এটা কিতা বুঝা তোমার ডায়াগোনাল এখানে যে 1 4 9 1 4 9 এটারে কি কইমু আমরা এটা 1 4 9 এটাও হইলো তোমার ডায়াগোনাল এটা কি তাইব ডায়াগোনাল এটা ডায়াগোনাল এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স কই এইভাবে যে মানে ডায়াগোনাল শেপ ফর্মে ডায়াগোনালের যে পজিশনে যে নাম্বারসগুলো থাকে ওই নাম্বার এলিমেন্টসগুলো থাকে ওই এলিমেন্টসটারে আমরা কি কই ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স হ্যাঁ আর এখন যেটা কইরাম ওইটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল অফ আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্স আছে ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স এটা কোন হইব ডায়াগোনাল পজিশনে যে এলিমেন্টস থাকে ওইটারে কইমু আমরা ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স হইল যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাকি যতটা আছে সবগুলি যদি 0 হয় এখানে দেখাই তো ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সবগুলি এলিমেন্টস কিতা 0 0 0 তো এই ফর্মে যে থাকবো ওইটারে আমরা কি কইমু ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে in a matrix accept diagonal elements in a matrix if all elements are 0 একটা ম্যাট্রিক্সের মধ্যে in a matrix if all elements are 0 except diagonal elements of the matrix then it is called diagonal matrix বুঝা গেছে কিতা কইরাম ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু ডিফারেন্ট ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স হইল তোমার যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সে ডায়াগোনাল পজিশনে থাকা এলিমেন্টসগুলা ডায়াগোনালের যে পজিশনে থাকে এলিমেন্টস ওইটারে কইমু আমরা ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া ডায়াগোনাল যে এলিমেন্টস থাকে ওইটা ছাড়া যদি বাকি সব এলিমেন্টস যদি 0 থাকে তো এই ম্যাট্রিক্সটারে আমরা কইমু কিতা ডায়াগোনাল ম্যাট্রিক্স বুঝা গেছে কনফিউজ হইবে না এটা কিন্তু কনফিউজ হয়ে যায় ডায়াগোনাল ম্যাট্রিক্স তারপর নেক্সট হলো নাম্বার 6 পরে 7 স্কেলার ম্যাট্রিক্স মানে কি এখন স্কেলার ম্যাট্রিক্স মানে আচ্ছা যে ডায়াগোনাল ম্যাট্রিক্সে স্কেলার ম্যাট্রিক্স হইল যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসগুলা কিতা হইতো সেম থাকতো প্রথম হইব কি তাহলে হইতে লাগবো ডায়াগোনাল এলিমেন্টস হইতে লাগবো তো আমরা জানি যে ডায়াগোনাল এলিমেন্টস হইতে গেলে ম্যাট্রিক্সের কি এলিমেন্টস হইতে লাগবো স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো কারণ ডায়াগোনাল হইতে গেলে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগে
আর এখন কি কইরাম স্কোয়ালার ম্যাট্রিক্সটা কি হইব একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হইব ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কোন ম্যাট্রিক্সটারে বুঝমু ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ছাড়া বাকি যদি সব জিরো হয় তাহলে ওইটারে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স কই আচ্ছা এটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রথম হইল স্কেলার ম্যাট্রিক্সের লাগি ইট ইজ এ প্রথম কন্ডিশন কি হইতে লাগবে ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স হইতে লাগবো তারপর গিয়া নেক্সট আইব কিতা ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে লাগবো ডায়াগোনাল ম্যাট্রিক্স আর নেক্সট হইব কিতা diagonal elements of the matrix must be equal. तो एग्जाम्पल की हुई बताइए एग्जाम्पल ए